আমার মৃত্যুর পর প্রিয়জনেরা যেভাবে সহানুভূতি দেখাইবো। এটা কোন জায়গা? আমার তো কিছু মনে পড়তেছে না। ও হ্যাঁ, মনে পড়ছে, আমার পেটে একটা পাথর হয়েছিল, তারপরে তো হসপিটালে অপারেশনের সময় আমি মরে গেছিলাম গিয়া। না জানি আমার সাথে কি হইলো। আমার বাড়ির লোক, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, না জানি ওরা কাঁদতে কাঁদতে শেষ। ও আমি তো এখান থেকেই দেখতে পারি। দেখি তো তারা এখন কি করতেছে, আমার বেস্টি কি করতেছে, আগে দেখি। বান্ধবী তুই আমারে কেন ছাইরা চইলা গেলি গা? আমার বেস্টিকে কেউ এসে সান্ত্বনা দেওয়ার কার তো আমি ছাড়া আর কেউ নাই। গ্যাস আসতে গ্যাস আস, আমার 50 টাকাটা দিয়ে যাস না। মরার আগে কেন দিয়ে যাস না আমার 50 টাকাটা? এখন আমি কার কাছ থেকে চাবো আমার 50 টাকা? তোর এই কান্নাটা তোর 50 টাকা লাগবে না হলো। দাঁড়া, আজকে রাত্রে তোর আমি কি স্বপ্ন দেখাই তুই দেখিস। দেখি তো আমার বুনু কি করতেছে। দিদি তুই কই যাচ্ছিস গা? আমার তোর কথা খুব মনে পড়তেছে। কান্দিস না লো বুনু। আমার তোর কথা মনে পড়তেছে। তুই আমার উপরে রেখে নিয়ে এই যে তোর ফেভারিট টপটা, এখন তো আমি খাই দেবো। শুধু এটা না, আরো দুটো তোর ফেভারিট টপ আছে না, ওইগুলো সব আমি খাই দেবো। আর তাছাড়া তোর জুতা, নেট পালিশ সব কিছু আমার। বুনু তুই তো আমার মরাতে খুব খুশি হয়েছিস না? তোর তো আগে থেকে আমার কাপড়ের নজর আসিল। আমি জানি আমার এই মৃত্যুতে আমার মা অনেক কষ্ট পাইছে, আমার মা অনেক কাঁদতেছে। দেখি তো আমার মা কি করতেছে। আমি কানে জুতা দিয়া পিটাম, আমি হাতা দিয়ে কার পিটো তোমার ছোট মাইয়াটাকে মারো, ওইটা তো এখন বেশি উঠবো, কারণ আমি নাই যে এখন। আসলে আমি যা বুঝতেছি আমার মৃত্যুতে কেউ সেরকম কষ্ট পাই নাই। আসলে সবাই সবার সাথে চলে। আমার বয়ফ্রেন্ড সুজয়, ওর কথা তো আমি ভুলেই গেছিলাম গিয়া। এই তো এখন কি করতেছে। বন্ধু তোরা মানে 1 বছর আগে যে হোয়াইট কালারের শার্টটা গিফট করছিল না, ওইটাই আমি এখনো পরে আছি। ভাই বুঝছি, তুই কান্দিস না। দেখো আমার দেওয়া শার্টটা এখনো পয়লা রাখছে। বন্ধু তোরে যে কইয়া রাখছিলাম না ফেসবুকে, ওই গার্লফ্রেন্ডে 1 সপ্তাহ আগে আমি বানিয়ে রাখছিলাম, তুই তার লাগে তো আজকে আমি এই শার্টটা পরে দেখা করতে গেছিলাম। ভাই কইছিলি তো আমারে, ওখানে কি হ করতো না? আরে ধুর, হ করতো, হ করলে পরে কি আমি এখানে এখন কান্না করতাম? আরে ধুর, মাইয়াটা তো আমার মুখের উপর না কইরা দিছে, কেন যে আমি এই অনক্তি শার্টটা পরে দেখা করতে গেছিলাম। আমি তো কোনোদিন ভাবিনি যে সুজয় তুই এই টাইপের বলা। ভাই বৌদি তো মরছে 10 দিন হয়নি, বৌদির কথা কি মনে পড়তেছে না? আরে ধুর, তার কথা কিনা মনে কর, ভালো হয়েছে বসছে, তাই তো আমার কানিপা টেনে আসছিল। ভাই তুই টেনশন করিস না, আমি তোর মাইয়া খুঁজে দেব। আরে হ হ, আমার নতুন গার্লফ্রেন্ড খুঁজে দিস, 4-5টা হলে 4-5টা এখন গার্লফ্রেন্ড রাখতো। কিছু তো হয়েছিল তোর সাথে কথা কইতাম আমি ফোনে, যার লেগে আমার পেটে পাথর হইয়া আমি আজ এই স্থানে, আর তুইও ওখানে এখন রঙ্গলীলা করতেছস। দাঁড়া আমি আগে ভূত হইয়া তোর ঘাড়ে চাপু, তারপরে আমার সেই বেষ্টির ঘাড়ে চাপু।